নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব চায়ের সাথে খাওয়ার জন্য একটি টেস্টি টিফিন। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো আটা। তারপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে নুন আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে সাদা তেল। এবার আমি এটিকে ময়াম দিয়ে নিচ্ছি। এখানে আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। এবার এটিকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি বেশি জল একবারে দেইনি, অল্প অল্প করে জল দিয়ে তারপর আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমি আবার জল দিয়ে নিয়েছি অল্প পরিমাণে। ব্যাস, এদিকে আমার এটি মাখা হয়ে গেছে। এবারে আমি এটির লেচি তৈরি করে নিচ্ছি। এখানে আমি দুটো লেচি তৈরি করেছি। এখানে আমি বলতে গেলে এটিকে অর্ধেক অর্ধেক করেছি। ব্যাস, এদিকে আমার দুটো বড় বড় লেচি তৈরি হয়ে গেছে। এবারে আমি এর ওপর সাদা তেল দিয়ে নিয়ে খুব ভালোভাবে এটিকে বেলে নিচ্ছি রুটির মতো। তো এখানে আমি লেচিগুলোকে খুব ভালোভাবে রুটির মতো করে বেলে নেব। এটিকে রুটির মতো ভালোভাবে বেলে নেওয়ার পর এর ওপর দিয়ে আমি সামান্য পরিমাণে শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি এর ওপর দিক দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে, যেন এটি একটু ঝাল ঝাল খেতে হয়। এবারে আমি এটিকে ঠিক এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটিকে ঠিক আমি পেঁচাচ্ছি না, একটু কিছুটা রোল করে নিচ্ছি। এবারে আমি এটিকে একটু হাত দিয়ে প্রেস করে এবারে আমি একটি ছুরি নিয়ে নিলাম। ছুরির সাহায্যে এটিকে এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। অন্যটিকেও ঠিক সেমভাবেই আপনাদেরকে কেটে নিতে হবে। এবারে আমি এই ছোট ছোট যে টুকরোগুলো কেটে নিলাম এটিকে ঠিক রুটির মতো সেমভাবে বেলে নেব। এটা একটু ছোট হবে, অনেকটা লেইজের আকৃতির মতো হবে দেখতে। ব্যাস, এখানে আমার সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে। তারপর আমি একটি কড়াইতে সাদা তেল গরম করে নিলাম। এবারে আমি এর মধ্যে সেই তৈরি করে রাখা টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবং লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি তেলটা খুব বেশি গরম করিনি, এখানে আমি একটু গরম করেছি তেলটা। আর ফ্লেমটা লো আছে। তো আপনাদেরকেও কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই এটি ভাজতে হবে, কারণ এটি হাই ফ্লেমে ভাজলে এটি পুড়ে যাওয়ার চান্স আছে। তাই আমি এটিকে লো ফ্লেমে খুব আস্তে ধীরে ভেজে নিচ্ছি। আর এটি লো ফ্লেমে ভাজলে বেশ সুন্দর মুচমুচেও হবে। ঠিক আমারটাও হয়ে যাচ্ছে। দেখুন, এর কথা বলতে বলতে আমার তৈরি হয়ে গেল সন্ধেতে চা দিয়ে খাওয়ার জন্য এই টেস্টি রেসিপিটি। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে। টাটা।